আমরা কিন্তু সবাই মোটামুটি অনলাইন থেকে একটা অ্যামাউন্ট ইনকাম করতে চাই। আমরা সবাই চাই যে অন্ততপক্ষে যদি চাকরিও করে থাকি অনলাইন থেকে একটা ইনকাম। আর যারা আমরা বেকার রয়েছি বা এখনো কিছু করছি না, অনেক কিন্তু প্ল্যান থাকে যে অনলাইন থেকে আমাদের ভালো একটা আয় হোক বা একটা ইনকাম জেনারেট হোক। কিন্তু আমরা কিন্তু অনেকেই জানি যে অনলাইন থেকে কতভাবে ইনকাম করা যায়। আমি আপনাদেরকে আজকে ৫ ভাবে অনলাইন থেকে ইনকাম করার কিছু পথ আমি আপনাদেরকে দেখিয়ে দিব বা জানিয়ে দিব। আশা করি আপনি যদি এর মধ্য থেকে একটা বিষয় যদি আপনি ভালোভাবে স্কিল করতে পারেন বা দক্ষতা অর্জন করতে পারেন, আপনি ইনকাম অনলাইন থেকে মোটামুটি ১,০০০ থেকে $১,৫০০ ইনকাম করতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। হে এভরিওয়ান, কী অবস্থা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আসলে অনলাইন ইনকাম করা কিন্তু অনেক সহজ, আবার অনেক কঠিন। যদি পারেন তাহলে সহজ, না পারলে অনেক কঠিন। আজকের ভিডিওতে আপনাকে এই অনলাইনে আয় বিষয়ে কি জানাবো। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক। একদম ছোটো করে একটা ইন্ট্রো দিয়ে দিলাম। আর হ্যাঁ, অনলাইনে যে ইনকাম করবেন তার মধ্যে ৫টি যে বিশেষ সেক্টর রয়েছে, যে সেক্টরগুলোতে আপনি কাজ করলে কিন্তু আপনার ইনকাম কিন্তু 100% হবে। প্রথম যে সেক্টরটা বলবো, যেটা আমি করছি রেগুলার, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং কিন্তু বাংলাদেশে খুবই জনপ্রিয়, এবং খুবই জনপ্রিয় বলবো না, বাংলাদেশে টোটালি একটা ভাইরাল বিষয়। ফ্রিল্যান্সিং নিয়ে অনেক দিন ধরে মাতামাতি হচ্ছে, অনেক কোচিং সেন্টার ভালো খারাপ সব কিছু মিলে চলছে। কিন্তু আপনি কি জানেন যে আপনি যদি ফ্রিল্যান্সিং করেন তাহলে কিন্তু মাসে কিন্তু আপনি ১,০০০ থেকে $৫,০০০ ইনকাম করতে পারবেন খুব সহজে। এখন কীভাবে করতে পারেন, কোন পদ্ধতি ইনকাম, কোন স্কিল অর্জন করতে, এটা অনেক বড় আলোচনার বিষয়। সেক্ষেত্রে আমি আপনাকে যেটা বলবো যে এই ২০২৬ সালে এসে যদি আপনি ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে চান, তাহলে আপনাকে কয়েকটি স্কিল আপনি যদি গ্রো করতে পারেন, তাহলে আপনার কিন্তু নিশ্চিন্তে আপনি সবসময় ইনকাম করতে পারেন। যেমন ধরো, আপনি ওয়েব ডিজাইন শিখতে পারেন। সেক্ষেত্রে ওয়েব ডিজাইন শিখলে কিন্তু আপনি কিন্তু মানে অনেকভাবেই কিন্তু ইনকাম করতে পারবেন। সেটা ক্লায়েন্টের কাজ করে হোক, নিজের জন্য ওয়েবসাইট বানিয়ে, বা আপনি যদি বিজনেস করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। ফ্রিল্যান্সিং ভিতরে ওয়েব ডিজাইনটা খুবই জনপ্রিয়। দ্বিতীয়টা যদি বলি, এসইও। দেখেন, এসইওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। পৃথিবীতে যতগুলো ওয়েবসাইট রয়েছে প্রত্যেকটা ওয়েবসাইটকে যদি আপনি র্যাঙ্ক করতে চান, তাহলে কিন্তু আপনাকে এসইওটা জানা খুবই প্রয়োজন। সো আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে এসইওটা শিখতে পারেন। তারপর যদি বলি ভিডিও এডিটিং, দেখেন ভিডিও এডিটিং কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বর্তমানে কন্টেন্ট মার্কেটিংয়ে বা কন্টেন্ট বানানোর জন্য প্রত্যেকটা কোম্পানি বলেন, পার্সন বলেন, সবারই কিন্তু ভিডিও এডিটর দরকার হয়। কিন্তু ভিডিও এডিটর কিন্তু এআইতে চাইলে কিন্তু রিপ্লেস করা যাচ্ছে না, কারণ এখন একটা ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট দরকার, যা প্রয়োজন, সেটা কিন্তু চাইলে কিন্তু সব কিছু কিন্তু পারফেক্টভাবে হয় না, এবং এর উপর কিন্তু ভিডিও এডিটিং কিন্তু নির্ভর 100% সঠিক সিদ্ধান্ত নেয়। সো আপনি যদি ভিডিও এডিটিং শেখেন, সেক্ষেত্রেও দেখালো আপনি মাসে কিন্তু ১,০০০ থেকে $৫,০০০ কিন্তু ইনকাম করতে পারবেন। এই তো গেল ফ্রিল্যান্সিং সেক্টরে। তারপর যদি বলি আমি আপনাদেরকে যে আপনি নেক্সট কোন সেক্টরে কাজ শিখতে পারেন। নেক্সট যদি আপনাকে বলি আমি, যে আপনি কিন্তু চাইলেই কিন্তু কন্টেন্ট মেকিংয়ে চলে আসতে পারেন। কন্টেন্ট মেকিং বলতে ইউটিউব এবং ফেসবুক, এই দুই সেক্টর যদি আপনি কন্টেন্ট মেকিং করেন, অর্থাৎ ভিডিও মেক করেন যে কোনো একটা টপিকের উপরে, তাহলে কিন্তু চাইলে কিন্তু আপনি $১,০০০ থেকে $৫,০০০ ইনকাম করতে পারবেন। দেখেন, আপনি হলো কোশ্চেন করতেন, ভাই আপনি কি ইনকাম করতে পারেন? ভাই আমি অলরেডি ইউটিউব থেকে ইনকাম করতেছি, অ্যামাউন্টে এখনও কিন্তু $১,০০০ হয় না, কারণ $১,০০০ হয়তো কিন্তু একটু সময় লাগবে। আমি যেহেতু রেগুলার কন্টেন্ট দিতে পারি না, সো আমাকে কিন্তু একটু ধৈর্য ধরতে হচ্ছে। হয়তো এক সময় আমার এই অ্যামাউন্টটা ১,০০০ থেকে $৫,০০০ হয়ে যাবে। সো আপনি কিন্তু চাইলে ইউটিউবে কিন্তু যে কোনো একটা নির্দিষ্ট টপিকে বা ফেসবুকে ভিডিও বানিয়ে কিন্তু ইনকাম করতে পারেন। এখন যদি বলি ৩ নম্বর সেক্টরে যদি আপনি ইনকাম করতে চান, সেক্ষেত্রে হতে পারে যে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং। দেখেন, অ্যাফিলিয়েট মার্কেটিংটা কিন্তু খুবই জনপ্রিয় একটা বিষয়। অ্যাফিলিয়েট মার্কেটিং যারা করছে তারা কিন্তু যে কোনো একটা নির্দিষ্ট কোম্পানির প্রোডাক্ট বা নির্দিষ্ট কোম্পানি, যেমন অ্যামাজন হতে পারে, ইবে হতে পারে, এসব প্রোডাক্টের যে বিভিন্ন বিক্রিতে সহযোগিতা করে তার একটা কমিশন পার্সেন্টেজ পায়। এইটাও কিন্তু মোটামুটি ভালো জনপ্রিয়, এবং অ্যাফিলিয়েট মার্কেটিং করে কিন্তু $১,০০০ বেশি কিন্তু ইনকাম করা সম্ভব। শুধু বাইরের দেশে না, বাংলাদেশে অনেক কোম্পানি আছে, দারাজ রয়েছে, রকমারি রয়েছে, যারা কিন্তু আপনাকে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য কিন্তু অনেক টাকা কিন্তু পে করে, যেটা আপনি যদি আপনার সোর্স, আপনার লিঙ্ক আপ, আপনার সব কিছু ইউজ করে যদি আপনি তাদের প্রোডাক্ট সেল করতে পারেন, তাহলে কিন্তু তারা কিন্তু আপনাকে কিন্তু কি বলে একটা ভালো একটা অ্যামাউন্ট কমিশন দিবে। তারপর যদি বলি ৪ নম্বরে, আমি বলছি ৫টা বিষয় ২০২৬ সালে কীভাবে ইনকাম করবে অনলাইন থেকে, সেটা হচ্ছে অনলাইন বিজনেস। দেখেন, আপনি কিন্তু চাইলে কিন্তু আপনার দেশের পণ্য বা দেশের বাইরের পণ্য কিন্তু বাংলাদেশে কিন্তু ইম্পোর্ট করে, বিশেষ করে চায়না থেকে ইম্পোর্ট করে, বা চায়নার পণ্য কিন্তু বা আমেরিকা, সৌদি আরব, দুবাই, কাতারে যদি বিক্রি করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন। সেটা কীভাবে? ড্রপ শিপিং হতে পারে, বা আপনি যদি চাইলে যদি প্রোডাক্টটা বাংলাদেশে আনেন, সেক্ষেত্রে যদি বাংলাদেশে অনলাইনে যদি সেল করেন, সেখান থেকে কিন্তু ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন।
তারপর যে লাস্ট পয়েন্টটা বলবো সেটা হচ্ছে অনলাইন প্রফেশন, অর্থাৎ কি টিচিং প্রফেশন। আপনি যদি কোনো একটা বিষয় স্কিল হন, এগুলো সবার জন্য নয় সেক্টরটা, এটা হচ্ছে শুধুমাত্র যারা অনলাইনে টিচিং প্রফেশন আছেন শুধুমাত্র তাদের জন্য। আপনি কোনো একটা বিষয় কোর্স বিক্রি করে বা কোনো একটা বিষয় কোর্স রেকর্ড করে আপনি যদি একটা আপনার নিজের ওয়েবসাইট বা ইউডিমি বা বাংলাদেশে অনেক রয়েছে ইনস্ট্রাক্টর রয়েছে বা 10 মিনিট স্কুল রয়েছে, সেখানে যদি আপনার কোর্সগুলো সেল করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন। এই 5টা সেক্টর থেকে ছাড়াও কিন্তু অসংখ্য সেক্টর রয়েছে যেখান থেকে আপনি কিন্তু চাইলে অনলাইনে 2026 সালে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন, চাকরি করেন বা চাকরির পাশাপাশি। তবে আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, আপনারা যদি অনলাইন রিলেটেড কোনো ধরনের কোনো পরামর্শ জানতে চান বা কোন সেক্টরে কাজ করবেন, কী করবেন, সেই বিষয়ে যদি কোনো পরামর্শ জানতে চান, চাইলে কিন্তু আপনি আমার সাথে সরাসরি কথা বলতে পারেন। সেক্ষেত্রে ভিডিওর ডেসক্রিপশনে ফেসবুক পেজে একটা লিঙ্ক দেওয়া রয়েছে, আপনি কিন্তু সেই ফেসবুক পেজে আমাকে মেসেজ করতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই একটা সামান্য চার্জ প্রযোজ্য হবে, সেক্ষেত্রে সেটা হবে 2 ঘন্টার জন্য 500 টাকা একটা চার্জ দিয়ে আপনি কিন্তু চাইলে আমার সাথে একটা কনসাল্ট করতে পারেন। এই ছিল আমাদের যে 2026 সালে অনলাইনে আয়ের একটি পথ বলে দিলাম আপনাকে। যদি আরও ডিটেলস ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কারা কারা অনলাইনে 2026 সালে ইনকাম করতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আপনারা কিন্তু অনলাইনে যে ইনকামটা যদি অনেকে মনে করেন যে খুবই সহজ, ব্যাপারটা এমন না। দেখেন অনলাইনে ইনকামটাও কিন্তু অনেক অনেক কঠিন একটা বিষয়। তাই আপনাকে পরিশ্রমের বিকল্প কিছু নেই। যদি আপনি পরিশ্রম ছাড়া কিছু পেতে চান তাহলে মনে করবে এই ভিডিওটা আপনার জন্য না, বা আপনি অনলাইন থেকে কোনো কিছু করতে পারবেন না। অনলাইনে ইনকাম করতে যদি আপনাকে কেউ বলে যে অনলাইন ইনকাম সহজ, রাতারাতি ইনকাম করা যায়, তাহলে আমি বলবো সে কিন্তু কোনো মানে আপনাকে ভালো সাজেশন দেয়নি, বা আপনার সাথে হয়তো বা কোনো ধরনের উল্টাপাল্টা কিছু বা টাকা পয়সা মেরে খেলার একটা বিষয় রয়েছে। তাই আপনাকে বলবো যে অবশ্যই অনলাইন ইনকাম করা যায়, তবে অবশ্যই সচেতনভাবে। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।